ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল টার্গেট কম্পিটিটিভ। আজ আমরা ভারতের নদী ও বিভিন্ন প্রকল্প সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব। তো তার আগে একটা প্রশ্ন যেটা গতদিন ক্লাসে হয়েছিল, যে ভারতের যে সংবিধানের কোন ধারা নাগরিকদের বাক ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করে? তো এটা গতদিন ক্লাসে আমি অপশন ডি রাইট অ্যান্সার বলেছিলাম, কিন্তু না, ওটা ভুল হয়েছে। এখানে সঠিক উত্তর হবে অপশন সি, ধারা 19। ঠিক আছে, তো পরে ব্যাখ্যাটা দেখে নাও একটু। ভারতের সংবিধানের ধারা 19 ক, যেটা নাগরিকদের বাক ও মত প্রকাশের স্বাধীনতার অধিকার দেয়। ঠিক আছে, তো এই ধারা 19-এর অধীনে আরও কিছু স্বাধীনতা রয়েছে। কি কি রয়েছে? একে হচ্ছে শান্তিপূর্ণভাবে সমাবেশ করার অধিকার, সংগঠন ও সমিতি গঠনের অধিকার, ভারতের মধ্যে স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার, বসবাস করার অধিকার, পেশা ও ব্যবসা করার অধিকার। তবে এই যে অধিকার সম্পূর্ণ সীমাহীন নয়, রাষ্ট্র নিরাপত্তা, জনশৃঙ্খলা ইত্যাদি কারণে যুক্তিসঙ্গত সীমাবদ্ধতা আরোপ করা যেতে পারে। এরপর আমরা সরাসরি চলে আসবো আজকের প্রশ্ন উত্তরে। বলছে নদী ও প্রকল্প। প্রথম প্রশ্ন, মৃত্যুর বাঁধ কোন নদীর উপর নির্মিত? অপশন এ মহানদী, অপশন বি গোদাবরী, অপশন সি কৃষ্ণা, অপশন ডি কাবেরী। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন ডি কাবেরী। এই মৃত্যুর বাঁধ কোন রাজ্যে রয়েছে? এটা হচ্ছে তামিলনাড়ুতে রয়েছে। মৃত্যুর বাঁধ আছে তামিলনাড়ু। পরের প্রশ্ন দেখো, অলকানন্দা ও ভাগীরথীর মিলনস্থল কোথায় রয়েছে? অলকানন্দা ও ভাগীরথীর মিলনস্থল অপশন এ দেবপ্রয়াগ, অপশন বি কর্ণপ্রয়াগ, অপশন বি রুদ্রপ্রয়াগ, অপশন ডি বিষ্ণুপ্রয়াগ। তো এটা সঠিক উত্তর হবে অপশন এ দেবপ্রয়াগ। অলকানন্দা ও ভাগীরথীর এই মিলনস্থলটা এরপর থেকে গঙ্গা নাম নিয়ে পরিচিত। ঠিক আছে, এরপর গঙ্গা নাম নিয়ে পরিচিত। পরের প্রশ্ন দেখো, গঙ্গার ডান তীরের উপনদী কোনগুলি? অপশন এ যমুনা, চম্বল ও সোন, অপশন বি যমুনা, সোন ও দামোদর, অপশন সি যমুনা, গণ্ডক ও সোন, অপশন ডি যমুনা, চম্বল ও দামোদর। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন বি যমুনা, সোন ও দামোদর। অপশন বি রাইট অ্যান্সার হবে। পরের প্রশ্ন দেখো, দুলহস্তি জলবিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? অপশন এ উত্তরাখণ্ড, অপশন বি জম্মু কাশ্মীর, অপশন সি হিমাচল প্রদেশ, অপশন ডি বিহার। তো এটা সঠিক উত্তর হবে অপশন বি জম্মু অ্যান্ড কাশ্মীর। এই যে দুলহস্তি জলবিদ্যুৎ প্রকল্প, এটা চেনাব নদীতে রয়েছে। চেনাব নদীতে রয়েছে। পরের প্রশ্ন দেখো, কোয়েল নদী কোন নদীর উপনদী? অপশন এ সোন, অপশন বি চম্বল, অপশন সি যমুনা, অপশন ডি গঙ্গা। তো এর সঠিক উত্তর হবে অপশন এ সোন। পরের প্রশ্ন, 2011 সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গে কোন জেলার শিশু লিঙ্গানুপাত সর্বোচ্চ? অপশন এ দার্জিলিং, অপশন বি হাওড়া, অপশন সি কলকাতা, অপশন ডি মালদা। তো সঠিক উত্তর হবে অপশন বি হাওড়া। পরের প্রশ্ন, মুকুটমণিপুর বাঁধ কোন নদীর উপর নির্মিত? অপশন এ সুবর্ণরেখা, অপশন বি তারকেশ্বর, অপশন সি বরাকর, অপশন ডি কংসাবতী। তো সঠিক উত্তর হবে অপশন ডি কংসাবতী। পরের প্রশ্ন, কুর্নুল কুডাপ্পা খাল কোন নদী থেকে নেওয়া হয়েছে? অপশন এ কাবেরী, অপশন বি কৃষ্ণা, অপশন সি তাপ্তি, অপশন ডি তুঙ্গাভদ্র। তো এটা সঠিক উত্তর হবে অপশন ডি তুঙ্গাভদ্র। এটা অন্ধ্রপ্রদেশ, আমাদের যে রাজ্য, এই অন্ধ্রপ্রদেশ রাজ্যে রয়েছে। এটা একটা গুরুত্বপূর্ণ সেচ খাল। প্রশ্ন, ভাগীরথী ও অলকানন্দার মিলনস্থল কোথায়? অপশন এ রুদ্রপ্রয়াগ, অপশন বি দেবপ্রয়াগ, অপশন সি হরিদ্বার, অপশন ডি এলাহাবাদ। তো এটা সঠিক উত্তর হবে অপশন বি দেবপ্রয়াগ। পরের প্রশ্ন দেখো, সহাবতী জলবিদ্যুৎ প্রকল্প কোথায়? অপশন এ কেরালা, অপশন বি কর্ণাটক, অপশন সি মহারাষ্ট্র, অপশন ডি মধ্যপ্রদেশ। তো এটা সঠিক উত্তর হবে অপশন বি কর্ণাটক। এই সহাবতী জলবিদ্যুৎ প্রকল্প রয়েছে সহাবতী নদীতে রয়েছে। সহাবতী নদীতেই রয়েছে। আর এই সহাবতী নদীতে আরেকটা গুরুত্বপূর্ণ জলপ্রপাত রয়েছে। সেই জলপ্রপাত নাম হলো যোগ জলপ্রপাত। যোগ জলপ্রপাত। পরের প্রশ্ন দেখো,
দক্ষিণ গঙ্গা নামে পরিচিত দক্ষিণ ভারতের বৃহত্তম নদী কোনটি? অপশন এ গোদাবরী, অপশন বি কাবেরী, অপশন সি পেন্নার, অপশন ডি মহানদী। তো এর সঠিক উত্তর হবে অপশন এ গোদাবরী। আর এই গোদাবরী নদী মহারাষ্ট্রের ত্রম্বকেশ্বর পাহাড় থেকে উৎপত্তি লাভ করেছে, মনে রেখো, এবং বঙ্গোপসাগরে পতিত হয়েছে। পরের প্রশ্ন, কোন নদী পশ্চিমবঙ্গ ও আসামকে পৃথক করেছে? অপশন এ রায়ডাক, অপশন বি সংকোশ, অপশন সি কালজানি, অপশন ডি তোরসা। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন বি সংকোশ। পরের প্রশ্ন, পুনর্ভবা ও আত্রাই কোন নদীর উপনদী? অপশন এ তোরসা, অপশন বি তিস্তা, অপশন সি জলঢাকা, অপশন ডি রায়ডাক। তো এটা সঠিক উত্তর হবে অপশন বি তিস্তা। পরের প্রশ্ন, বিকানের খাল কোন নদী থেকে নেওয়া হয়েছে? অপশন এ বানস, অপশন বি চম্বল, অপশন সি শতদ্রু, অপশন ডি যমুনা। তো এটা সঠিক উত্তর হবে অপশন সি শতদ্রু। পরের প্রশ্ন, সোমশিলা বাঁধ কোন রাজ্যে অবস্থিত? অপশন এ মধ্যপ্রদেশ, অপশন বি কর্ণাটক, অপশন সি অন্ধ্রপ্রদেশ, অপশন ডি মহারাষ্ট্র। তো এটা সঠিক উত্তর হবে অপশন সি অন্ধ্রপ্রদেশ। এই সোমশিলা বাঁধ কোন নদীতে রয়েছে? এটা রয়েছে পেন্নার নদীতে। পরের প্রশ্ন দেখো, নিচের বিবৃতিগুলোর মধ্যে কোন কোন নদী সম্পর্কে বিবৃতিগুলি কোন? আচ্ছা, প্রথম বিবৃতি কী দিয়েছে? ঝাড়খণ্ডের রাঁচি মালভূমি থেকে উৎপন্ন। আচ্ছা, 2 নম্বর বিবৃতি কী দিয়েছে? বেথলা জাতীয় উদ্যানের উত্তর অংশ দিয়ে প্রবাহিত। এবং 3 নম্বর বিবৃতি দিয়েছে সোন নদীর উপনদী। অপশন এ উত্তর কোয়েল নদী, অপশন বি মেচি নদী, অপশন সি মহানন্দা নদী, না অপশন ডি মহাদায়ী নদী। তো এটা সঠিক উত্তর হবে অপশন এ উত্তর কোয়েল নদী। পরের প্রশ্ন, মুলামুঠা নদীর তীরে কোন শহর অবস্থিত? অপশন এ নাগপুর, অপশন বি পুনে, অপশন সি দেরাদুন, অপশন ডি ব্যাঙ্গালোর। তো এটা সঠিক উত্তর হবে অপশন বি পুনে। পরের প্রশ্ন, কিরু জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? অপশন এ তেলেঙ্গানা, অপশন বি কেরালা, অপশন সি জম্মু কাশ্মীর, অপশন ডি অন্ধ্রপ্রদেশ। তো এটা সঠিক উত্তর হবে অপশন সি জম্মু কাশ্মীর। কিরু জলবিদ্যুৎ প্রকল্প রয়েছে জম্মু কাশ্মীরে, আর এটা চেনাব নদীতে রয়েছে। অবশ্যই করে এই কোশ্চেনগুলো লিখে রাখো। শিলপাড়া ব্যারাজ কোন নদীর উপর রয়েছে? অপশন এ দামোদর, অপশন বি কংসাবতী, অপশন সি শিলাবতী, অপশন ডি ময়ূরাক্ষী। তো এটা সঠিক উত্তর হবে অপশন ডি ময়ূরাক্ষী। পরের প্রশ্ন, গোদাবরী ও কৃষ্ণা বদ্বীপ অঞ্চলের মাঝখানে কোন হ্রদ অবস্থিত? অপশন এ কোলেরু, অপশন বি পুলিকট, অপশন সি চিল্কা হ্রদ, অপশন ডি লোকটাক হ্রদ। তো এটা সঠিক উত্তর হবে অপশন এ কোলেরু হ্রদ। ঠিক আছে, এই কোলেরু হ্রদ হচ্ছে অন্ধ্রপ্রদেশে রয়েছে। ঠিক আছে, আর এটা হলো একটা মিষ্টি জলের হ্রদ। ঠিক আছে, পরের প্রশ্ন, চিল্কা হ্রদ কী ধরনের হ্রদ? অপশন এ লবণাক্ত জল হ্রদ, অপশন বি মিষ্টি জলের হ্রদ, অপশন সি বর্ষাকালের মিষ্টি জলের হ্রদ, অপশন ডি গ্রীষ্মকালে লবণাক্ত জলের হ্রদ। ঠিক আছে, এটা সঠিক উত্তর হবে লবণাক্ত জলের হ্রদ। ঠিক আছে, আচ্ছা, আর এই চিল্কা হচ্ছে কি একটা লেগুন বা উপহ্রদ বলা হয়। পরের প্রশ্ন দেখো, কোশি নদীর গতিপথ পরিবর্তনের ফলে কি হয়েছে? অপশন এ বাংলাদেশে পদ্মার মধ্য দিয়ে গঙ্গার প্রবাহ, অপশন বি উত্তরবঙ্গে তিস্তা নদীর প্রবাহ, অপশন সি কলকাতা বন্দরের অবনতি, অপশন ডি গ্যাংটক ও দার্জিলিং অঞ্চলে ভূমিকম্প। তো এটা সঠিক উত্তর হবে অপশন এ বাংলাদেশে পদ্মার মধ্য দিয়ে গঙ্গার প্রবাহ। পরের প্রশ্ন দেখো, পোল্লাভারম প্রকল্প কোন নদীর সঙ্গে সম্পর্কিত? অপশন এ কাবেরী, অপশন বি পেন্নার, অপশন সি কৃষ্ণা, অপশন ডি গোদাবরী। তো সঠিক উত্তর হবে গোদাবরী, অপশন ডি। ঠিক আছে, এটা একটা বহুমুখী নদী প্রকল্প। ঠিক আছে, এটার পোল্লাভারম। পরের প্রশ্ন, ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান উদ্দেশ্য কী ছিল? অপশন এ নিম্নবঙ্গে বন্যা নিয়ন্ত্রণ, অপশন বি হুগলি নদীতে জল সরবরাহ বৃদ্ধি, অপশন সি পশ্চিমবঙ্গে বিদ্যুৎ উৎপাদন, অপশন ডি বিহারে আভ্যন্তরীণ জল পরিবহন। তো এটা সঠিক উত্তর হবে অপশন বি হুগলি নদীতে জল সরবরাহ বৃদ্ধি করা। অপশন বি রাইট অ্যান্সার হবে। পরের প্রশ্ন, দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি কি? অপশন এ
ভারতের কেন্দ্রীয় সরকারের সংস্থা, অপশন বি পশ্চিমবঙ্গ সরকারের সংস্থা, অপশন সি কেন্দ্র ও পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড রাজ্য সরকারের যৌথ সংস্থা, অপশন ডি পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড সরকারের সংস্থা। তো এটা সঠিক উত্তর হবে অপশন সি কেন্দ্র, পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড সরকারের যৌথ সংস্থা। এই ডিভিসি স্বাধীনতার সময়কালীন, ঠিক আছে, স্বাধীনতার পরে প্রথম নদী পরিকল্পনা, ঠিক আছে। দামোদর ভ্যালি কর্পোরেশন যেটা স্বাধীনতা হয়েছিল আমাদের 1947 এবং এই ডিভিসি হয়েছিল 1948, স্বাধীনতার পর প্রথম। পরের প্রশ্ন, অমরকণ্টক পাহাড় থেকে উৎপন্ন দুটি ভিন্ন দিকে প্রবাহিত নদী, একটা পূর্বমুখী, একটা হচ্ছে পশ্চিমমুখী। একটা নদী গিয়েছে পূর্ব দিকে, একটা যাচ্ছে পশ্চিম দিকে। এরকম নদী কোনটা রয়েছে? অপশান এ নর্মদা তাপ্তি, অপশান বি নর্মদা মহানদী, অপশান সি তাপ্তি বেতোয়া, অপশান ডি তাপ্তি ও সোন। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি নর্মদা ও মহানদী, অপশান বি নর্মদা ও মহানদী। তো এই নর্মদা নদী কোন দিকে গেছে? পশ্চিম দিকে গেছে, ঠিক আছে। এই দিকে পশ্চিম দিকে চলে এসেছে নর্মদা, এবং মহানদী গেছে পূর্ব দিকে, মহানদী। পরের প্রশ্ন দেখো, ভারতের কোন নদী হিমালয়ের থেকেও প্রাচীন? অপশান এ শতদ্রু, অপশান বি গঙ্গা, অপশান সি বিপাশা, অপশান ডি রবি। তো এটা সঠিক উত্তর হবে অপশান এ শতদ্রু, অপশান এ শতদ্রু সঠিক উত্তর হবে, ঠিক আছে। তো এই শতদ্রু নদী উৎপত্তি হচ্ছে কোথায়? তিব্বতের মানস সরোবর থেকে। এই শতদ্রু নদীর উৎপত্তি হয়েছে কোথায়? তিব্বতের মানস সরোবর থেকে। পরের প্রশ্ন দেখো, ইন্দিরা গান্ধী খাল অঞ্চলে কোন সমস্যাটি দেখা যায় না? অপশান এ মাটির লবণাক্ততা বৃদ্ধি, অপশান বি জলবদ্ধতা, অপশান সি খালের পলি জমা, অপশান ডি জল সরবরাহ হ্রাস। তো এটা সঠিক উত্তর হবে অপশান ডি জল সরবরাহ হ্রাস। পরের প্রশ্ন, নর্মদা নদীর উৎস কোথায়? অপশান এ অমরকণ্টক মালভূমি, অপশান বি বিন্ধ্য পর্বত, অপশান সি পালনি পাহাড়, অপশান ডি মহাকাল পর্বত হবে। তো এটা সঠিক উত্তর হবে অপশান এ অমরকণ্টক মালভূমি। এটা সঠিক উত্তর হবে অপশান এ অমরকণ্টক মালভূমি। পরের প্রশ্ন, কোন নদী কাশ্মীরের উপত্যকা দিয়ে প্রবাহিত হয়েছে? অপশান এ শতদ্রু, অপশান বি রবি, অপশান সি চেনাব, অপশান ডি ঝিলাম। তো এটা সঠিক উত্তর হবে অপশান ডি ঝিলাম, ঠিক আছে। এই নদী রয়েছে জম্মু কাশ্মীরের ভেরিনাগ যে প্রসবন, সেইখান থেকে স্টার্ট হয়েছে, ঠিক আছে। ভেরিনাগ থেকে উৎপত্তি হয়েছে এবং কাশ্মীর উপত্যকা থেকে প্রবাহিত হয়েছে। পরের প্রশ্ন, গঙ্গা নদী বঙ্গোপসাগরে কোনটির মাধ্যমে পতিত হয়? অপশান এ ত্রিভুজাকার বদ্বীপ, অপশান বি মোহনা, অপশান সি পাখির পায়ের মতো বদ্বীপ, অপশান ডি ফল্ট লাইন। তো এটা সঠিক উত্তর হবে অপশান এ ত্রিভুজাকার বদ্বীপ, ঠিক আছে। এই গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ হচ্ছে বিশ্বের বৃহত্তম নদী বদ্বীপ, পরের প্রশ্ন দেখো, বলছে সিন্ধু নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? অপশান এ শেষনাগ হ্রদ, অপশান বি ভীমতাল হ্রদ, অপশান সি মানস সরোবর, অপশান ডিতেও মানস সরোবর রয়েছে। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ডি বা সি দুটোই, কারণ এই সিন্ধু নদী উৎপত্তি হয়েছে মানস সরোবর থেকে। পরের প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন জলবিদ্যুৎ প্রকল্পের স্থাপিত ক্ষমতা সবচেয়ে বেশি? অপশান এ সাবরিগিরি, যেটা কেরালায় রয়েছে, অপশান বি কয়না মহারাষ্ট্র, অপশান সি ভাগনাঙ্গাল পাঞ্জাব, অপশান ডি কুন্ডা তামিলনাড়ু। তো এটা সঠিক উত্তর হবে অপশান বি কয়নাম মহারাষ্ট্র, ঠিক আছে। দেখো ডিটেলস কী দেওয়া আছে, বলছে কয়না জলবিদ্যুৎ প্রকল্প, ঠিক আছে, এর অবস্থান রয়েছে মহারাষ্ট্রের কয়না নদীতে। স্থাপিত হয়ে ক্ষমতা, মানে এর যে পাওয়ারটা, কত বিদ্যুৎ উৎপাদন করতে পারবে, সেটা হচ্ছে 1960 মেগাওয়াট। বৈশিষ্ট্য কি? ভারতের সর্ববৃহৎ সম্পূর্ণ কার্যক্ষম জলবিদ্যুৎ প্রকল্প এটা। প্রশ্ন দেখো, আন্তঃরাজ্য জল বিরোধ সংক্রান্ত বিবাদ কোন রাজ্যের মধ্যে হয়েছিল?
অপশন এ মধ্যপ্রদেশ ও উড়িষ্যা, অপশন বি কর্ণাটক তামিলনাড়ু, অপশন সি উত্তরপ্রদেশ ও বিহার, অপশন ডি গুজরাট ও মহারাষ্ট্র। তো এটা সঠিক উত্তর হবে অপশন বি কর্ণাটক ও তামিলনাড়ু। পরের প্রশ্ন দেবো, বলছে ভাকরা নাঙ্গাল বহুমুখী প্রকল্পের অন্তর্গত ভাকরা বাঁধ কোন নদীর উপর রয়েছে? অপশন এ ঝিলাম, অপশন বি রবি, অপশন সি শতদ্রু, অপশন ডি বিয়াস। তো এটা সঠিক উত্তর হবে অপশন বি রবি। ভারতের উচ্চতম যে গ্র্যাভিটি বাঁধগুলো রয়েছে তার মধ্যে এটা ছিল কি অন্যতম, ঠিক আছে। এই ভাগড়া নাঙ্গাল বহুমুখী প্রকল্পের যে ভাগড়া বাঁধটা রয়েছে, ঠিক আছে, ভারতের উচ্চতম গ্র্যাভিটি বাঁধগুলির মধ্যে অন্যতম একটা। পরের প্রশ্ন, নাগার্জুন সাগর বহুমুখী প্রকল্প কোন নদীর উপর তৈরি? অপশন এ কৃষ্ণা, অপশন বি কাবেরী, অপশন সি তুঙ্গাভদ্র, অপশন ডি সোন। তো এটা সঠিক উত্তর হবে অপশন এ কৃষ্ণা। পরের প্রশ্ন, কপিলধারা জলপ্রপাত কোথায় অবস্থিত? অপশন এ রবি নদী, অপশন বি চম্বল নদী, অপশন সি নর্মদা নদী, অপশন ডি কৃষ্ণা নদী। তো এটা সঠিক উত্তর হবে অপশন সি নর্মদা নদী। এখানে সঠিক উত্তর হবে অপশন সি। পরের প্রশ্ন, গঙ্গা নদী সমুদ্রে প্রবেশ করে অপশন এ মোহনা, অপশন বি বদ্বীপ, অপশন সি পাখির পায়ের মতো মোহনা, অপশন ডি কোনোটিই নয়। তো এটা আমরা আগেও দেখেছি যেটা বদ্বীপের মধ্যে দিয়ে হয়েছে, সমুদ্রে প্রবেশ করেছে। অপশন বি এতে রাইট উত্তর হবে। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন নদী আরব সাগরে পতিত হয় না? অপশন এ মহানদী, অপশন বি নর্মদা, অপশন সি তাপ্তি, অপশন ডি মাহি। তো এটা সঠিক উত্তর হবে অপশন এ মহানদী। কোন নদী আরব সাগরে পতিত হয় না? এটা হচ্ছে মহানদী, ঠিক আছে। যে সমস্ত নদী দেখছি আমরা নর্মদা, তাপ্তি, মাহি, এগুলো সব পশ্চিম বাহিনী, এগুলো সব পশ্চিম বাহিনী। আর পশ্চিম বাহিনীর নদীগুলো প্রায় আমাদের ওই আরব সাগরে পতিত হয়েছে, কিন্তু মহানদী দেখলাম পূর্ব বাহিনী, আমরা আগের প্রশ্নে দেখেছি। পরের প্রশ্ন, সভাপতি জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? অপশন এ হিমাচল প্রদেশ, অপশন বি কর্ণাটক, অপশন সি উড়িষ্যা, অপশন ডি অন্ধ্রপ্রদেশ। তো এটা সঠিক উত্তর হবে কর্ণাটক, অপশন বি। আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ বাই বাই, ভালো থেকো সবাই। ক্লাস ভালো লাগলে অবশ্যই করে একটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে যেও। থ্যাংক ইউ।